আসসালামু আলাইকুম বন্ধুরা, বাংলায় মিনানো নিহঙ্গো ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। বন্ধুরা, আজকে কাঞ্জির সর্বশেষ ক্লাসে আমরা শিখব সর্বমোট 14টি কাঞ্জি। বন্ধুরা, আপনাদের কাছে আমার একটি রিকোয়েস্ট থাকবে, সেটি হচ্ছে আপনারা কাঞ্জি লেখার সময় অবশ্যই স্টক মেইনটেইন করে কাঞ্জি লিখবেন। এতে করে আপনাদের কাঞ্জি লেখাগুলো স্পষ্ট দেখা যাবে, বোঝা যাবে। বন্ধুরা, চলুন আর দেরি না করে আমরা আজকের কাঞ্জিগুলো শিখি, লেখার নিয়ম এবং উচ্চারণ। বন্ধুরা, এই কাঞ্জিটি হচ্ছে ওতোকো। ওতোকোনো হিতো। ওতোকো দ্বারা পুরুষ বোঝায়। তাহলে কাঞ্জিটি কিভাবে লিখে প্রথমে দেখি। এটা তাহলে ওতোকো মানে হচ্ছে পুরুষ, তারপর হচ্ছে ওতোকোনো হিতো। ওতোকোনো হিতো মানে ছেলে বা মেল বোঝায়। বন্ধুরা, এই কাঞ্জিটি হচ্ছে ওন্না। ওন্নানোকো আমরা ভোকাবুলারিতে পড়েছি ওন্না। ওন্না মানে নারী। দেখি কাঞ্জিটি কিভাবে লিখে, এইভাবে এইভাবে। তাহলে ওন্না, ওন্না মানে মেয়ে, আর অন্যানো হিত। অন্যানো হিত মানে মেয়ে বা ফিমেল। অন্যানো হিত, অন্যানো হিত মানে মেয়ে বা ফিমেল। বন্ধুরা, এই কাঞ্জিটি হচ্ছে কোদোমো। কোদোমোর কাঞ্জি কো বা শি। তাহলে কোদোমোটা লিখে কিভাবে, দুই একটু বাঁকা করে দিয়ে উঠাই দিবেন, এরপর হচ্ছে এখানে টান দিবেন, আবার একটু বাঁকা করে এখানে টান দিবেন। তাহলে কোদোমো। কোদোমো মানে শিশু। কাঞ্জিটি লিখে কো দো মো। কোদোমো মানে শিশু। কাঞ্জিটি হচ্ছে নাগাই। একটু জটিল মনে হইতে পারে, কিন্তু স্টক মেইনটেইন করে আপনারা যদি লিখেন তাহলে খুবই সহজ মনে হবে। দেখেন, নাগাই। এই কাঞ্জিটি হচ্ছে নাগাই। নাগাই মানে লম্বা বা চৌ। চৌ সাচো আমরা শিখেছি, কাচো সাচো। সাচো মানে হচ্ছে কি কোম্পানির প্রেসিডেন্ট। এখানে শব্দগুলোর মধ্যে দেওয়া আছে সাচো মানে কোম্পানির প্রেসিডেন্ট, আর হচ্ছে যে নাগাই। নাগাই মানে লম্বা। আসুন দেখি এটি কিভাবে লিখে। 1 2 3 চারটা একটু বড় করে দিয়ে এখানে একটা টান দিবেন, এটা এটা এভাবে। আবার একবার দেখি। 1 2 3 বড় করে দিয়ে, তাহলে নাগাই। নাগাই মানে লম্বা। সাচো। সাচোটা দেখুন, এখানে হচ্ছে কাইসা। কাইসা এর সা। সা তাহলে সাচো মানে কোম্পানির প্রেসিডেন্ট। এটি হচ্ছে তাৎসু। তাসিমাস থেকে তাৎসু। তাসিমাস। তাসিমাস থেকে তাৎসু। তাৎসু মানে কি দাঁড়ানো। তাহলে দেখি কাঞ্জিটা লেখে কিভাবে। খুবই সহজ একটি কাঞ্জি। এটি এক এটা তাৎসু। তাৎসু মানে দাঁড়ানো। বন্ধুরা, কাঞ্জিটি হচ্ছে তে। তে বা জু। তাহলে তে কিভাবে লিখে, তে মানে হচ্ছে হাত। 1
2 একটু বাঁকা করে দিয়ে এভাবে উঠাই দিবেন। আরেকবার দেখি 1 1 2 একটু বাঁকা করে দিয়ে উঠাই দিবেন। তে, তাহলে তেগামি, তেগামি মানে চিঠি। ডি হচ্ছে 80, 80 মানে হচ্ছে পা, 80, 80 মানে পা। কাঞ্জিটি লেখার নিয়ম টেনে দিবেন এইভাবে। আবার দেখি পা, 80, 80 মানে পা। বন্ধুরা এই কাঞ্জিটি হচ্ছে মাই, মাই হচ্ছে প্রতি, মাই নিচ্ছি, মাই গেটসু, মাই শো, এগুলোর জন্য এই কাঞ্জিটি ব্যবহার করা হয়। প্রতিদিন, প্রতি সপ্তাহ, প্রতি মাস, এই ক্ষেত্রে এই মাইটা ব্যবহার করা হয়। দেখি কিভাবে মাইটা লিখে। মাই, তাহলে মাই, উদাহরণ দেওয়া আছে কি, মাই নিচ্ছি, মাই নিচ্ছি মানে প্রতিদিন। বন্ধুরা এটি হচ্ছে নোমো, নোমো, নোমো মানে পান করা। কিভাবে লিখে, নোমো, নোমো, নোমো মানে পান করা। আরেকবার দেখি, কাঞ্জিটি দেখতে একটু জটিল মনে হইতে পারে, কিন্তু স্ট্রোক মেনটেন করবেন অবশ্যই লেখার সময়। 1 2 তাহলে এটি হচ্ছে নোমো, নোমো মানে পান করা। এটি হচ্ছে সোরা, সোরা মানে আকাশ, সোরা, সোরা মানে আকাশ। এখানে হচ্ছে কাতাকানা এর মতো। আবার দেখি কিভাবে লিখে, একটা টান দিবেন এদিকে এদিকে, তারপর হচ্ছে কাতাকানা এর মতো। তাহলে সোরা, সোরা মানে আকাশ। বন্ধুরা কাঞ্জিটি হচ্ছে যে পুন, পুন বা ওয়াকারু। ওয়াকারু কোথেকে এসেছে, ওয়াকারিমাস, 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 ওয়াকারিমাস মানে কি বুঝা, আন্ডারস্ট্যান্ড। তাহলে ওয়াকারিমাস এবং হচ্ছে পুন, পুন মানে মিনিট। তাহলে দেখি কিভাবে লিখে, খুবই সহজ একটি কাঞ্জি। এভাবে টেনে দিবেন 1 2 এইভাবে। তাহলে পুন, এখানে কি লেখা আছে, ওয়াকারু, ওয়াকারু মানে বোঝা বা আন্ডারস্ট্যান্ড। আর হচ্ছে যে গোপন, গোপন মানে 5 মিনিট। গোপন কিভাবে লেখে, গোপন মানে 5 মিনিট। এটি হচ্ছে এন, এন বা মারুই, মারুই মানে বৃত্ত, আর এন, এন মানে হচ্ছে ইয়েন। জাপানিজ কারেন্সির নাম হচ্ছে ইয়েন। আসুন দেখি এটি কিভাবে লিখে, খুবই সহজ একটি কাঞ্জি। এই যে এন, শুধুমাত্র কাঞ্জিটি থাকলে এন, আর এটার পাশে যদি ই যুক্ত থাকে তাহলে হচ্ছে মারুই, মারুই মানে বৃত্ত। তাহলে এখানে দেওয়া আছে কি, হিয়াক্কু এন, হিয়াক্কুর কাঞ্জিটিও আমরা শিখেছিলাম। 1 2 হিয়াক্কু এন মানে হচ্ছে 100 ইয়েন। ইয়াসুই, ইয়াসুই, ইয়াসুই মানে সস্তা, মানে কম দামি। আন, আন মানে হচ্ছে শান্তি বা আনজেন, আনজেন মানে কি নিরিবিলি। এই আনজেনের আন হচ্ছে এটি। তাহলে কাঞ্জিটি দেখি, সে কানজোর মতো
লিখে দিবেন। তাহলে ইয়াসুই, ইয়াসুইটা কিভাবে লিখে? সে ওন্না, ওন্না এর মতো ই, ইয়াসুই মানে সস্তা। এই কাঞ্জিটি হচ্ছে হানাসু, হানাসু, হানাশিমাস থেকে হানাসু। হানাসু মানে কি? কথা বলা। তাহলে হানাসু কিভাবে লিখে? 1 2 3, পরে রো, পরে এদিকে আবার রো এর মতো। তাহলে এটা হচ্ছে হানাসু। হানাসু কিভাবে লিখে? 1 2 3, রো, আবার এখানে রো এর মতো হানাসু। হানাসু মানে কথা বলা। বন্ধুরা, দেখতে দেখতে ক্লাসের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আজকের পর্ব দিয়ে আমাদের N5 এর কাঞ্জির সকল ক্লাসগুলো শেষ হয়েছে। বন্ধুরা, যদি আপনাদের মনে কোনো প্রশ্ন থাকে তাহলে আপনারা কমেন্ট করে জানাবেন। বন্ধুরা, আজকের এই পর্যন্তই। আপনারা লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ।